পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে রাজ্য জুড়ে তৈরি হয়েছে নতুন এক রাজনৈতিক আবহ। ভারতীয় জনতা পার্টির জোরালো উত্থানে বিপর্যস্ত তৃণমূল কংগ্রেস, এই বাস্তবতার প্রতিফলন দেখা গিয়েছে বিভিন্ন জেলায়। সাধারণ মানুষের একাংশ তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন বলেই রাজনৈতিক মহলের মতো। এই পরিস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস যেমন স্বাভাবিক, তেমনি কিছু জায়গায় দলীয় কার্যালয় দখলকে ঘিরে উত্তেজনাও তৈরি হয়েছে। তারই একটি নজির দেখা গেল পূর্ব বর্ধমানের মেমারিতে। জানা যায়, মঙ্গলবার মেমারি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তাপস পাঁজার দলীয় কার্যালয় বিজেপি কর্মী সমর্থকরা দখল করে সেখানে নতুন তালা লাগিয়ে দেন। তবে ঘটনার মোড় ঘুরে যায় বুধবার সকালে। মেমারি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক মানব গুহ নিজে ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করেন। শান্তি ও সহাবস্থানের বার্তা দিয়ে তিনি সেই তালা খুলে দেন এবং তাপস পাঁজার হাতে তার দলীয় কার্যালয় পুনরায় ফিরিয়ে দেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও অনেকেই মানব গুহর এই পদক্ষেপকে শান্তির রাজনীতির বার্তা হিসেবে দেখছেন। এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে মানব গুহ ও তাপস পাঁজা দুজনেই তাদের বক্তব্য তুলে ধরেন। তাদের কথাতেই স্পষ্ট, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তা আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। বলছি, আপনার অফিসে কি তালা মেরে দিয়েছিল? এটা ভোট পরবর্তী একটা সমস্যা হয়েছিল আমাদের এই ১ নম্বর ওয়ার্ড অফিসে। তৃণমূল? হ্যাঁ, ১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস অফিসে আমাদের একটা ভোট পরবর্তী সমস্যা হয়েছিল কি, কিছু উৎসুক বিজেপি তারা এসে তালা বন্ধ খুলে ভেঙে তারপর এখানে যা মালপত্র ছিল সেগুলো সব বার করে, ফাইল টাইল যা ছিল সব বার করে পুড়িয়ে টুড়িয়ে দিয়েছে। তো সেই নিয়ে আমরা তেমন কোনো সমস্যার সৃষ্টি করিনি, আমরা কাউকে বলতেও যাইনি। তো যাই হোক, এটা আমাদের কাছে একটা ভালো দিক যে মানব্য খবরটা জানতে পেরে আমাকে ফোন করে বললো যে আপনি দাদা আসুন, আমি অফিসে যাচ্ছি। সে তার রীতিমতন সব দলবল নিয়ে এসে আমাদের অফিসে আমাদেরকে খুলে আমাদেরকে চাবি হস্তান্তর করে। নিজেই তালা খুলে দিলেন? নিজেই তালা খুললো, আপনারা দেখেছেন। তালা খুলে আমাদেরকে চাবি হস্তান্তর করে দিল। আমি বসতে বললাম, আমি ইয়ে করলাম, মালা টালা দিয়ে আমি সম্বর্ধনা দিলাম। ফ্ল্যাগও লাগিয়েছিল? ফ্ল্যাগগুলো দিয়েছে? হ্যাঁ, ফ্ল্যাগ লাগিয়েছিল, সব খুলে টুলে দিয়েছে। হ্যাঁ, দিয়ে আমাদেরকে হস্তান্তর করে দিয়েছে। এটা তো একটা সৌজন্যের রাজনীতি। কি একদম সৌজন্য রাজনীতি। সৌজন্য রাজনীতি আমি আগে থেকে দেখিয়েছি। আমাদের ভোট পূর্ববর্তী আমি তো সৌজন্য দেখিয়েছি, ওনার সঙ্গে আমার করমর্দন হয়েছে। যদিও ভোটের দিন আমাদের দুজনকার মধ্যে আবার লড়াইও হয়েছে, কিন্তু সেটা কথা নয়, ওটা তো একটা আলাদা জিনিস, আর এটা আলাদা জিনিস। হ্যাঁ। আপনার নাম? আমার নাম তাপস কুমার পাঁজা, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, মেমারি পৌরসভা। গতকালই তো দেখেছিলাম ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কাটপা, তিনি এলাকায় মাইকিং প্রচার করছেন এবং যে সমস্ত পার্টি অফিস দখল হয়ে গেছিল, বিজেপির পতাকা লাগিয়েছিল, সেগুলো তিনি নিজের হাতে খুলে দিচ্ছেন। আজকে আপনাকেও সেই ভূমিকায় দেখা গেল। আমরা মেমারিতে শান্তি চাই। আমি সিস্টেম চেঞ্জ করার জন্য লড়ছি। প্রত্যেকে নিজের দল করবে, মানুষ বুঝে নেবে যে মানুষ কাকে চাইছে। খুব পরিষ্কার কথা, মেমারিতে কোনো অশান্তি হবে না এবং থানার ওসিকে পরিষ্কার বলা আছে, যারা অশান্তি করছে তাদেরকে তুলে নেওয়া হবে। খুব পরিষ্কার কথা, যে পার্টিরই হোক, কোনো রকম রং দেখা হবে না। মেমারিতে কোনো রকম অশান্তি চলবে না। শান্তির বাতাবরণ রাখতে হবে, শান্তির রাজনীতি করতে হবে, এই একটাই কথা, আর কোনো কথা নেই। এই পার্টি অফিসে কি, এটা ১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিস, এই পার্টি অফিসে কি তালা মেরে দেওয়া হচ্ছে? তারা ছিল, আমি খবর পেলাম। আমার সঙ্গে তাপসার বহুদিনের সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। উনি তৃণমূল করেন, আমি বিজেপি করি। ফলে ওনার দলের সঙ্গে আমার দলের একটা মতবিরোধ আছে, ওনার মতের সঙ্গে আমার একটা মতপার্থক্য আছে, কিন্তু আমরা দুজনেই মেমারির উন্নতিতে কাজ করতে চাই। উনি কাজ করে যাচ্ছেন, আমিও কাজ করতে চাই। আমাদের সঙ্গে এই নিয়ে কোনো দ্বিমত নেই। আমরা মেমারিতে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে চাই। আমি ওনাকে বলেছি, উনি বলেছেন আমার সঙ্গে থাকবেন, মেমারিতে শান্তি থাকবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই তালা কি পার্টি অফিসে খুলে দিলেন আপনি? হ্যাঁ, আর পতাকাও তো লাগানো ছিল, পতাকাও সবগুলো দেওয়া হয়েছে।